দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, তার কদিন পরে নির্বাচন, অর্থাৎ যদি ক্যালেন্ডারের হিসাবে বলে আমরা নির্বাচনের মাসে কিন্তু প্রবেশ করেছে। কি ভাবছেন সেখানকার মানুষরা যারা ভোট দিবেন, তাদের কি চিন্তা ভাবনা আপনার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই? এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম 11 আসনের একটি এলাকায়, অর্থাৎ আগ্রাবাদ এলাকায়। আমার সাথে রয়েছেন সাধারণ ভোটাররা, অর্থাৎ তারা নানা পেশার মানুষ এখানে রয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন পুরো চট্টগ্রামে যে নির্বাচনী আমেজ সেটি জমে উঠেছে এবং একটি ভোটের হাওয়া বইছে, কারণ দীর্ঘদিন পর তারা আসলে ভোট প্রয়োগ করবেন। এবং তাদের সাথে সাথে যারা প্রার্থী তারাও কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নিজ নিজ এলাকায় তারা কিন্তু তাদের যে গণসংযোগ সেটি চালিয়ে যাচ্ছেন। এবং তারা তাদের সাথে যারা ভোটার তারাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই কখন তারা তাদের ভোটটি দিবেন। এখানে আমার সাথে কয়েকজন সাধারণ মানুষ রয়েছে, একটু আসতে চাই। আর কয়েকদিন পর আপনার নির্বাচন, আপনি কেমন নির্বাচন চান যদি আপনি বলতেন? ইনশাল্লাহ আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই, যেটা ঈদের আমেজের মতো। আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই। আমরা যারা নতুন ভোটার হয়েছি আমরা ভোট প্রয়োগ করতে পারি নাই, কারণ দিনের ভোট রাত হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। সেই জন্য আমরা তরুণ যারা আছি আমরা উৎসবমুখর যেরকম ঈদের আমেজ ওই রকম আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব এবং ভোটের যেন উৎসবমুখর পরিবেশ হয়। সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে, আমরা তরুণরা যেভাবে উৎসবমুখর ভোট গিয়ে ভোট প্রয়োগ করতে পারি, কোনো সহিংসতা চাই না, আনন্দ, সবাই আনন্দ, যেভাবে পরিবার নিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবো। পৃথিবীর প্রথমবার আপনার ভোটার হয়েছেন, আপনার কেমন লাগছে আপনার? ইনশাল্লাহ আমার খুব আনন্দ লাগছে, কারণ আমি প্রথম ভোটার হওয়ার পর থেকে আমি ভোট দিতে পারিনি, ভোট দিতে যাব, সেজন্য আনন্দ উৎসবমুখর নিয়ে আমি ভোট। ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, আর কয়েকদিন পরে নির্বাচন, তো এখন আপনি মানে কী ধরনের আপনার পরিবেশ চান বা আপনার যদি বলতেন? আসলে আমরা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব বেশি আনন্দিত। আমরা খুব বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোটের কেন্দ্রে যাব। আমরা আশা করতেছি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে। এই গণতান্ত্রিক সরকার দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং কোনো ফেসিবাদী সরকার, কোনো ধরনের স্বৈরাচারী সরকার আমরা দেখব না। ইনশাল্লাহ এই দেশের আপামর সবার প্রতি এবং আমাদের যারা আছে যুব সমাজ, ভাই, তরুণ, সবার কাছে অনুরোধ, সবাই ভোট কেন্দ্রে আসবেন, উৎসব ব্যঞ্জক পরিবেশে ভোট দেবেন এবং নির্বাচন কমিশনারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়। ধন্যবাদ। এটা আপনার কাছে আসতে চাই, ভোটই আপনার প্রত্যাশা কি বা নির্বাচনই আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে যে 12 তারিখ সারাদিন একটা উৎসবমুখরভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নির্বাচন হোক, সুষ্ঠু নিরপেক্ষ এবং সবাই মিলেজুলে একটা আনন্দের মাধ্যমে দিনটা শেষ করুক। কারণ নির্বাচনে দিন আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, কারণ 12 তারিখের পরে আমরা কারো ভাই, কারো বাবা, কারো ছোটো ভাই, কারো বন্ধু, দিন শেষে সবাই আমরা এক। তো চাই সকাল থেকে বিকাল পর্যন্ত সবাই সুন্দরভাবে ভোট কেন্দ্রে যায়, তার নাগরিকত্বের অধিকার প্রয়োগ করুক, সবাই সুন্দরভাবে ভোটটা দিয়ে আসুক, কোনো বিশৃঙ্খলা। আপনাকে ধন্যবাদ। একটু এই পাশে আসতে চাই, যদি আপনার বিষয়টা বলতে, যদি কেমন পরিবেশটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাই আমার তরুণ বয়সের প্রথম ভোট, বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি না, ভোটার হওয়ার পর থেকে প্রথম ভোটটা যেন দিতে পারি এবং ভোট দেওয়ার পর আমার ভোটটা যেন কাউন্ট হয়, মানে রাতে যেন কোনো করে ভোট গণনাতে যেন সঠিকভাবে গণনা হয়, দ্রুত যেন আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, ওইটা আমাদের আশা। তরুণ হিসেবে আমার প্রথম ভোট দিতে পেরে আমি খুশি হব। ওই ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ যেন সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ এটা থাকবে, আমরা যেন মানে সবাই, তরুণ, বৃদ্ধ, বয়স্ক, মহিলা, সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারি আমরা। ওই নির্বাচনের পরিবেশটা যেন আমাদের জন্য তৈরি করে দেয় নির্বাচন কমিশনের। আপনি তো প্রথম এবার ভোটার হয়েছেন, তো আপনার কেমন লাগছে? আপনি ভোট দিতে যাবেন দীর্ঘদিন পর, ওইটা আমার অনেক আনন্দের বিষয়। আমি প্রথম ভোট দিতে যাব, এটা আমার জন্য অনেক আনন্দের। আমি ভোটার আগে হয়েছি কিন্তু ভোট দিতে পারি নাই বিগত কালে, আমাদের ভোট অন্যকে দিয়ে দিছে, সে কারণে ভোট দিতে পারি নাই। এবার প্রথম ভোট দিব, এটা আনন্দ লাগতেছে বেশি। আপনি যদি বলেন আপনার কেমন লাগছে?
আমার খুব ভালো লাগছে। আসলে আমরা বিগত 17 বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই। এখন আমরা চাচ্ছি যেন সুস্থ সবল নির্বাচন হয় এবং আমরা আমাদের ভোটটা যেন সুন্দরভাবে যোগ্য প্রার্থী দেখে যেন আমরা ভোটটা প্রয়োগ করতে পারি এবং ভোটটা যেন আপনার দিনের ভোট যেন রাতে না হয় আগের মতো, যে আগে যেভাবে হয়েছে এখন যেন বর্তমানে আগের মতো না হয়, সুস্থ সবল হোক। যেমন ঈদের মতো আনন্দ হয় ভোটের দিন, আমরা ভোটটা যেন সুস্থ সবলভাবে যাই কেন্দ্রে দিতে পারি। আর কোনো জ্ঞানজাম বা আপনার অনেক দলে দেয়া গেছে এই আপনার আজকের ভোটটা কালকে দিয়ে দিছে, কালকের ভোটটা আগের দিন রাতে যেটা দিছে ওটা যেন না হয়। আমাদের আশাবাদী আমরা যেন ভোটটা সুস্থ সবলভাবে দিতে পারি। আমরা তো ভালো নির্বাচন চাই। গত 17 বছর আমরা তো যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, ভোট দিতে পারি না। ভোট দিতে গেলে দেখা গেছে বা ইভেন্টটিকে অন্যরা ভোট দিয়ে ফেলছে, আমরা দিয়ে বলতেছি ভোট দেওয়ার জন্য আমাদের ভোট কোথায় জাল ভোট হয়ে গেছে, যেন জাল ভোট না হয়, সুষ্ঠু সুন্দরভাবে যেন ভোট দিতে পারি কেন্দ্রে। যে আমাদের নিজস্ব আমাদের যে ভোটটা আমরা যেন আমাদের ভোটটা আমরা যাকে পছন্দনীয় প্রার্থীকে যেন ভোট দিতে পারি, সেই জন্য আমাদের ভোটটাকে সুন্দরভাবে যেন দিতে পারি। সেটা প্রশাসনকে এবং বর্তমান সরকারকে বলবো যেন সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে যেন ভোট দিতে পারে, মানে ভোটের যেন বিশৃঙ্খলা না হয়, কোনো পক্ষ যেন কেন্দ্র দখল করা কোনো রকমের উচ্ছৃঙ্খলা যেন করতে না পারে। আমরা আমাদের কেন্দ্র থেকে যেন এই সুবিধাটা পাই, মানে সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। আমার আসলে বেশি কিছু প্রত্যাশা নেই। ওই প্রত্যাশা এটাই, সুষ্ঠুভাবে নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনটা হোক, সাধারণ জনগণ যেন সুখে থাকে, সমৃদ্ধি থাকে, ওইভাবে সুন্দর করে বোর্ডের নির্বাচিত হয়ে যে কোনো দল সরকার গঠন করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, ওইটাই প্রত্যাশা। তাকে ধন্যবাদ। আসলে শুনছিলেন সাধারণ মানুষের প্রত্যাশা, তারা যেটি আশা করছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে মাসুদ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে চট্টগ্রাম একটা রাজনৈতিক সৌন্দর্য শহর। দিন যত এগিয়ে আসছে অন্যান্য জেলায় যে রাজনৈতিক সহিংসতাগুলো দেখছি চট্টগ্রামে সেটি প্রায় নেই বললেই চলে। আপনারা প্রতিদিনই ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে কেমন দেখছেন চট্টগ্রামের লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত কতটা ঠিক আছে? আসলে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে ভোটের পরিবেশ বা নির্বাচনী পরিবেশ অনেকটা স্বাভাবিক। আমরা এখনো পর্যন্ত কোনো জায়গায় তেমন কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটতে আমরা দেখিনি। যদিও নির্বাচনের যে প্রচারণার আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে যেটি আপনারা জানেন, এছাড়া কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনও ঘটেনি। তবে যারা সাধারণ ভোটার তারা, আমরা তো বিভিন্ন এলাকায় যাচ্ছি, এবং যারা সাধারণ ভোটার তাদের যেটি প্রত্যাশা, তারা আশা করছেন যে একটু সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং তারা সে প্রত্যাশা করছেন। এবং একই সাথে যারা আমরা প্রার্থী, আমরা লক্ষ্য করেছি তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নিজ নিজ এলাকায় তাদের যে গণসংযোগ সেটি তারা চালাচ্ছেন, প্রতিটি বাসায় তারা যাচ্ছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, এবং এর সাথে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তারা যাচ্ছেন। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের যারা ভোটার, যারা প্রার্থী, তারা সকলে আশা করছেন যে আগামী যে নির্বাচনটি হবে সেটি হবে সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। হিমাদ্রি, নিশ্চয়ই মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।